বন্ধুরা, আমি তুলিকা, হোম কুক উইথ তুলিকা চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে খুব একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো লাউ দিয়ে মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে দেখাই। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন আজকে রেসিপিটা বানিয়ে দেখাই। আজকে লাউ দিয়ে রুই মাছ বানানো দেখাবো। কড়াই চাপিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। প্রথমে মাছটাকে ভেজে নেব। কেউ ইচ্ছা করলে সর্ষের তেল ইউজ করতে পারেন, আমি সাদা তেল ইউজ করছি। চার চামচ দিলাম। মাছটা ভেজে নেব প্রথমে। মাছটার মধ্যে একটু ডিম ছিল, ডিমটা এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, ওটাকেও ভেজে নেব। তাহলে মাছটা পুরো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। হ্যাঁ, মাছটা এভাবে ভেজে তুলে নিয়েছে, ডিমগুলোকেও ভেজে নিয়েছে। আর এবার একটু শুকনো লঙ্কা দেব। তেল যা আছে তাই রাখছি, আর দিচ্ছি না। একটু তেজপাতা দেব, আর একটু সামান্য, খুব সামান্য একটু জিরে দেবো। সবসময় চেষ্টা করবেন খুব কম তেলে রান্না করার। এবার লাউটাকে এভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম লম্বা লম্বা পিস করে কেটেছি, খুব বড় বড় চৌকো চৌকো করে কিন্তু কাটিনি। যেহেতু আমি কুকারে সেদ্ধ করছি না, কড়াইয়ে সেদ্ধ করব, সেহেতু এভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, এভাবে একটু লাউটাকে নাড়াচাড়া করে নিতে হবে তেলের উপরে। এবার নুন দিয়ে দেবো। 2 চামচ নুন দিলাম। 1 চামচ হলুদ দিলাম। 1 চামচ জিরে পাউডার দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিলেই ভালো হবে। খুব সামান্য একটুখানি, 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোর সঙ্গে লাউটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন জল দেব না, লাউ থেকে জল বেরোবে এবং নুন দিয়েছি তো আরোই জল বেরোবে। এবার একটু ঢেকে দেব। ঢেকে দিই। হ্যাঁ, মশলার সঙ্গে লাউটা এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর প্রায় সেদ্ধই হয়ে গেছে। একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখানে চিড়ে দিয়ে দিয়েছি। আর একটু মটরশুঁটি দেবো। মটরশুঁটি যদি কারোর বাড়িতে থাকে দেবেন, না হলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মটরশুঁটিটা দিলে একটু পরের দিকেই দেবেন। এবার একটু জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিচ্ছি, কারণ একটু সেদ্ধ হবে আর একটু ঝোলটাও থাকবে। আর এই ঝোলের মধ্যে মাছ দেব। একটু ফুটুক ভালো করে, তারপরে
মাছটা দিয়ে দেবো, একটু ঢেকে দেবো এখন। হ্যাঁ, হয়ে গেছে, ঝোলটা একদম ফুটে গেছে, লাউগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। মাছটাকে দিয়েছি, দিয়ে আরেকটু ফুটিয়ে নিই গ্যাসটা বাড়িয়ে, একটু ঢেকে ফোটালে ভালো হবে। ভালো করে ফুটে গেছে, এবার একটু লাস্টে ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে লাউ দিয়ে মাছ রান্না করবেন। আমি রুই মাছ নিয়েছি, কাতলা মাছ, যে কোনো মাছই নিতে পারেন, চারাপোনা বাটা এগুলোও নিতে পারেন, খুব ভালো হয়, টেস্টি হয়। একদম এইভাবে সিম্পলভাবে বানিয়ে খাবেন এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। সবাই অতি অবশ্যই ট্রাই করবেন। তাহলে রান্না একদম রেডি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে বন্ধুরা লাউ দিয়ে মাছের ঝোল রান্না করে খান, খুব টেস্টি একটা রান্না। আর একদম এরকম সিম্পল প্রসেসে, একদম তেল মশলা কম দিয়ে খুব পাতলা হালকা করে বানাবেন, আর একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে খেতে। তাহলে সকলে অতি অবশ্যই ট্রাই করবেন। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেগুলোকে দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং সেই রান্নাগুলোকে সবাই ট্রাই করুন। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।